ভারতবর্ষের যে সংস্কৃতি, ভারতবর্ষের যে পলিটিক্যাল সিস্টেম তাতে কখনো এরকম হয়নি যে কোনো দেশকে দখল করার কোনো ইতিহাস কিন্তু নেই। যদি না, বলে এটা যে অন্য ভারতবর্ষ রকম দেশেরই কাউকেই দখল করে নাই, এটা সঠিক তথ্য নয়। না, দখল দেশীয় করেছে এবং রাজ্য ভারতের সেই ইতিহাস রয়েছে বলেই কিন্তু না, বাংলাদেশ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশও দখলের চেষ্টা হতে পারে। ইভেন আপনাদের মিডিয়াগুলোতে বলা হচ্ছে রিপাবলিক বাংলা তো অলরেডি চট্টগ্রামকে তাদের অংশ, ভারতের অংশ বলে দিয়েছেন, ফেনীকে বলে দিয়েছেন, সিলেটকে বলে দিয়েছেন, সিকিম দখল করা হয়েছে, হায়দ্রাবাদ দখল করা হয়েছে, গোয়া দখল করা হয়েছে। এই এই হায়দ্রাবাদের অংশগুলো রাজার কিন্তু আগে রাজা ভারতের সাথে যুক্ত ছিল না, না না দখল করা হয়েছে। ঘটনা আপনি দেখেন, জাস্ট মানে আমরা যে কথাগুলো আজকে বলতেছি ইন্টারকানেক্টেড। দেখেন, এটা কি এরকম নয় যে বাংলাদেশ থেকে, বাংলাদেশ শেখ হাসিনাকে বাংলাদেশে ভারত যেভাবে সমর্থন, মোদী, বিশেষ ভারত বলতে আমি মোদীকে বুঝাচ্ছি এখানে, বুঝবেন আপনি। আমি একটু ডিফারেন্টলি বলতে চাচ্ছি এটা যে ইন্ডিয়ান ফরেন পলিসি এবং নরেন্দ্র মোদীর পলিসি রিসেন্টলি এক হয়ে গেছে। এটা জাস্ট আমি বারবার ব্যাখ্যা করতে চাচ্ছি, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত। দেখেন, আপনার হচ্ছে নরেন্দ্র মোদী কিন্তু ঠিক সেভাবেই শেখ হাসিনাকে কিন্তু পৃথিবীর কোনো দেশ কিন্তু এই খুনিকে কিন্তু জায়গা দেয় নাই। এখনো পর্যন্ত কিন্তু তাকে কিন্তু জামাই আদরে তাকে আশ্রয় দিয়ে রাখছেন। এবং বাংলাদেশে যে খুনিরা যারা ছিল, আওয়ামী সন্ত্রাসী খুনি যারা যারা স্বীকৃত, আদালতের মাধ্যমে যাদের অনেকগুলি মামলা হয়ে গেছে, বিচারের অধীনে তারা যাবে, সবাই কিন্তু ভারতে গিয়ে পালাচ্ছে। এবং তাদেরকে কিন্তু ভারত গভর্নমেন্ট, তাদেরকে মোদী সরকার কিন্তু তাদেরকে আশ্রয় দিচ্ছে। তো এটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? হাউ ক্যান উই ডিফাইন সাচ এ হিপোক্রেটিক স্ট্র্যাটেজি? এটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি যে ইজেন্ট ইট দ্য প্রুফ অফ দ্য হেজেমনিক্যাল পলিসি? হ্যাঁ, সালাউদ্দিন ভাই, আপনি তো হেজিমনির কথা বারবার বলছেন। এই হেজিমনি 1991 কথা খুব মনে করিয়ে দেয় আমাকে, যখন ডিসইন্টিগ্রেশন অফ সোভিয়েত ইউনিয়ন হয়। আমি একটা বিষয়ে আমি আপনার সঙ্গে সহমত। আমি বললাম তো আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। আমি মানে আপনার সঙ্গে যে মোদিইজম কোথাও গিয়ে আমাদের ফরেন পলিসি এটা সমান্তরাল ভাবে গিয়েছে। এবং আজকে রিসেন্টলি একটা আমি ডিবেটেও ছিলাম বি আর আম্বেদকর নিয়ে একটু আগে। বি আর আম্বেদকরকেও কটাক্ষ করা হয়েছে, আমাদের সংবিধানের যিনি স্রষ্টার উপকার। তো বেসিক্যালি কোনো একটা জায়গায় গিয়ে মোদিইজম কিন্তু পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করেছে। ওয়ান নেশন ওয়ান ভোট সিস্টেম এই নিয়ে বিতর্ক আছে। সেটা আমি বলছি, সেটা আমাদের একদম অভ্যন্তরীণ বিষয়, যেগুলো আপনি যেটা বলতে চাইছিলাম সহমত। কিন্তু আপনি বিশ্বাস করবেন, আমিও জানি পিভি নরসিংহ রাও আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি লুক ইস্ট পলিসির কথা বলেছিলেন, পূর্বে তাকাও নীতি। সুতরাং যে কোনো প্রধানমন্ত্রী যখন তারপর অটল বিহারী বাজপেয়ী পারভেজ মুশারফের সঙ্গে বাস যাত্রা করেছিলেন, আমি কেন বলছি যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রনায়ক তার নামেই কিন্তু সবকিছু হয়। কিন্তু আমি আবারও বলছি, আপনি যেটা বলছেন যে সিরিয়ার উদাহরণটা যেটা আনছেন, যে দেখুন শেখ হাসিনাকে কিন্তু আশ্রয় দেওয়া হয়েছে বা সেই বিষয়ে আপনারা ইন্টারপোলের কাছে বারবার তদবির করছেন। আপনারা কিন্তু বলা হয়েছে ইন্টারপোল কিন্তু যে বিষয়গুলো আপনিও জানেন, আমিও জানি, যে তারা কিন্তু দেখবে যে এখানে কোনো রাজনৈতিক অভিসন্ধি যদি থাকে, তাহলে কিন্তু তৎক্ষণাৎ সেটা নাকচ করে দেবে ইন্টারপোল। এবং সেখানে আমাদের কিচ্ছু করার থাকবে যদি আপনার ধরুন আমাদের কেউ আপনাদের দেশে আশ্রয় নিয়েছে, সে যদি রাজনৈতিক কোনো অভিসন্ধি বলে, মানে আমি এটা বলছি। আরেকটা বিষয় যে আমাদের যে প্রত্যর্পণ চুক্তি কিন্তু হয়েছে, সুতরাং এখনো অবধি কিন্তু শেখ হাসিনাকে আপনাদের সরকার চায়নি, এটা আপনি বলতে পারেন। এখনো কিন্তু কোনো ক্লিয়ারলি চাওয়া হয়নি, 1 নম্বর। 2 নম্বর, আপনাদের যে পরিবহন মন্ত্রী, আমি নামটা জনাব সুকান্ত, শেখ হাসিনার স্ট্যাটাসটা আসলে কি? কোন স্ট্যাটাসে তিনি এখন ভারতে রয়েছেন? তিনি রাজনৈতিক আশ্রয়ে আছেন বা কিভাবে আছেন? ভিসা নিয়ে আছেন? কিভাবে তিনি ভারতে আছেন এই মুহূর্তে? এরকম প্রচুর উদাহরণ, তাসলিমা নাসরিন থেকে প্রচুর উদাহরণ রয়েছে। আমি আবারও বলছি, আপনাদের দেশ তাসলিমা থেকে কিন্তু নাসরিনদের এখন কিন্তু পাসপোর্ট ব্যান করা হয়নি। আমরা যতটুকু জানি শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক পাসপোর্টটাকে ব্যান করা হয়েছে। তার যে গ্রিন পাসপোর্ট ছিল সেটা সে ফেলে গেছেন বাংলাদেশে। তো উইদাউট পাসপোর্ট, উইদাউট পারমিশন সে কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করতেছে? দেখুন, একটা অন্তর্বর্তীকালীন সরকারকে তো আমি সরকার বলতে পারি না যতদিন না নির্বাচন হচ্ছে। এবার আমি দুটো কথা এনামুল ভাই বলছি, যেটা আপনার মানে তো আপনার কথাটা একদমই ঠিক, আমি না করছি না সে বিষয়ে। আমি দুটো কথা এখানে অ্যাড করতে চাই, যে আপনাদের যে পরিবহন মন্ত্রী, আমি ওবায়দুল কাদের, আমি যদি ভুল না বলি, প্রাক্তন, এবং তিনি ওবায়দুল কাদের। মূলত 3 মাস বাংলাদেশে ছিলেন। তো সেই সময় উপদেষ্টা সরকারের কোথায় ছিলেন তারা? তারা কেন তাকে গ্রেপ্তার করলেন না? তারপর যদি তিনি ভারতে আসেন, আমি আবারও বলছি যে সেটা ইন্টারপোলের মাধ্যমে হবে। এটা কিন্তু উপদেষ্টা সরকার বলছে, আমরা বলছি না। ইন্টারপোল যদি সিদ্ধান্ত নেয় এবং যদি আপনাদের দেশ চায়, সেই প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই আসতে হবে। সেই প্রত্যর্পণ চুক্তি হয়েছিল, সালাউদ্দিন বাবু ওই দিন আলোচনায় ছিলেন।
সুতরাং সেই বিষয়টা আপনি যেটা বলছেন সেটা কিন্তু যে কোনো দেশ দিতেই পারে। আমি এখনো বলছি যে কোনো দেশ আশ্রয় দিতেই পারে, কিন্তু তার পরের পদক্ষেপটা সেই দেশ থেকে নিতে হয় এবং সেই দেশের যে বর্তমান সরকার, যেটা বলতে পারি অন্তর্বর্তীকালীন, তারা কিন্তু সেরকম দাবি এখনো পর্যন্ত জানায়নি। তা আমার দুটো প্রশ্ন থাকছে আপনাদের সকলের কাছে, কেন তারা দাবি জানাচ্ছে না? দু নম্বর, যে প্রাক্তন পরিবহন মন্ত্রী, তিনি এতদিন অবধি ওখানে ছিলেন, তো এতদিন কেন কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি? আর বারবার ভারতকে কেন দাগিয়ে দেওয়া হচ্ছে? আমি ভারতের সব মিডিয়া কিন্তু আমাদের রিপ্রেজেন্টেশন করে না। আমাদের রিপ্রেজেন্টেশন করে সেটা হচ্ছে আমাদের নিজস্ব অফিসিয়াল যে বিষয়গুলো, অফিসিয়াল কোনো হ্যান্ডেল থেকে বাংলাদেশ সম্পর্কে আমার যতটুকু জ্ঞান রয়েছে, কোনো সরকারি অফিসিয়াল হ্যান্ডেল থেকে কোনো রকম বক্তব্য পেশ করে যার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো রকম ব্যাঘাত ঘটে। আমি আবারও বলছি, শেখ হাসিনা কে দিয়ে ভারতবর্ষ, এটা কিন্তু ঘটনা, ভারতবর্ষে অনেকেই শেখ হাসিনাকে সামনে রেখে বাংলাদেশকে দেখেছে। এটার পরিবর্তন প্রয়োজন, আমি এটা অ্যাডমিট করছি। এটার পরিবর্তন প্রয়োজন, যে শেখ হাসিনা কিন্তু আছে বলেই জনাব সুকান্ত ঘোষ, ভারতের যে আপনি বললেন যে অফিসিয়ালি কিছু হচ্ছে না, কিন্তু সংসদে যখন আলোচনা হয় যে শেখ হাসিনাকে বাংলাদেশে আশ্রয় দিতে হবে, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিতে হবে, তাকে বাংলাদেশে দেওয়া যাবে না, এই বিষয়গুলো কিন্তু সংসদে আলোচনা হচ্ছে, বা তাকে আশ্রয় দেওয়ার আগে সর্বদলীয় মিটিং হয়েছে যে শেখ হাসিনা আসছেন, তাকে রাখতে হবে আমাদের এখানে। সো এখানে তো সরকার নিজেই চাচ্ছে শেখ হাসিনাকে সেভ করতে বা সেফগার্ড দিতে। সেক্ষেত্রে আপনি মনির ভাই, আমি কিভাবে জাস্ট বলবেন একটা যে বিষয় বাংলা অ্যাড সরকার করি নিজে? আপনার সাথে এখানে। আমি ওই যে আমার এই সুকান্ত বাবুর সাথে একটা বিষয় আমি অ্যাড করবো, সেটা ওনার একটা কোশ্চেনের অ্যান্সার অলরেডি এখানে চলে আসবে। জি, সেটি হচ্ছে এই ইন্টারপোলের মাধ্যমে এটা আন্তর্জাতিক আইসিটি কমিশন অলরেডি গঠন করা হয়েছে, তার শেখ হাসিনার বিরুদ্ধে মামলা অলরেডি হয়ে গেছে। বিচারের প্রক্রিয়া যখন কন্টিনিউয়াসলি আগাবে তখন চাওয়া হবে, কিন্তু তার আগেই গত মাসে মোস্ট প্রবাবলি, আমার কাছে এক্স্যাক্টলি আমার কাছে ডেটটা জানা নাই, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিবৃতি ছিল শেখ হাসিনাকে তার নিরাপত্তার কারণে আপাতত বাংলাদেশ থেকে চাওয়া হলে আমরা দিব না, সে আপাতত ইন্ডিয়াতেই থাকবে, আমাদের এখানেই ইন্ডিয়াতে থাকবে, থাকবে, এরকম একটা হ্যাঁ স্টেটমেন্ট ইন্ডিয়াতে তাদের, থাকবে। জি, জি, এই স্টেটমেন্টটা তাদের কাছে ছিল। সো এটা তো আপনার হচ্ছে ফরেন পররাষ্ট্র মন্ত্রণালয় যদি এরকম যদি স্টেটমেন্ট যদি থাকে, তাহলে আমরা এটা কিভাবে ডিফাইন করবো? এটা আমি তার সালাউদ্দিন স্টেটের ভাই বক্তব্য। আবারও একই কথা বলছি। আমি আপনার কথা জি, অ্যাডমিট করছি, আমি তো বললাম অ্যাডমিট করছি, জি, কিন্তু আমার হ্যাঁ, এটাই প্রশ্ন, যে আপনার যেটা বলছেন, যে আপনি যেটা বারবার বলতে চাইছেন যে হেজেমনি, আমার মনে হয় না ভারতবর্ষের, আপনি জানেন যে ভারতবর্ষের যে সংস্কৃতি, ভারতবর্ষের যে পলিটিক্যাল সিস্টেম, তাতে কখনো এরকম হয়নি যে কোনো দেশকে দখল করা কোনো ইতিহাস কিন্তু নেই। এবং কোনো ধরনের কিন্তু ইকোনমিক ইম্পারেটিজমের কথা আপনি যদি বলেন, অর্থনৈতিক সাম্রাজ্যবাদ, সেটা কিন্তু আমাদের চোখের অন্তরালে চলে। সেটা না নিয়ে আমি কোনো দখল প্রশ্ন হয়েছে, তুলছি না। জনাব সুকান্ত ঘোষ, সিকিম দখল করা হয়েছে, হায়দ্রাবাদ দখল করা হয়েছে, গোয়া দখল করা হয়েছে। এই এই হায়দ্রাবাদের অংশগুলো কিন্তু রাজার আগে ভারতের সাথে যুক্ত ছিল না, 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 দখল করা হয়েছে। হায়দ্রাবাদের পূর্ব রাজার ত্রিপুর, সঙ্গে হ্যাঁ, বল্লভভাই হুম, প্যাটেলের এক প্রস্ত আলোচনা হয়েছিল এবং জম্মু কাশ্মীরের রাজা ছাড়তে চায়নি প্রথম অবস্থায়। পরবর্তীকালে হুম। পাকিস্তান আক্রমণ করে। সেই সময় তিনি বাধ্য হয়ে তখন বলেন ভারতের সঙ্গে যুক্ত যে হবেন। তার আগে বিষয়টা কিন্তু জম্মু বিষয়টা কাশ্মীর, এমনই, মানে এমনই যে রাজার সাথে আলোচনা করে, জনগণের সাথে আলোচনা না করে দখল নেওয়া হয়েছে বা সাথে নেওয়া হয়েছে, কিন্তু দখল হয়েছে। আপনি সেটা যদি না, বলেন এটা যে ভারতবর্ষ অন্যরকম দেশের অন্য, কাউকেই দখল করে নাই, এটা সঠিক তথ্য নয়। না দখল দেশীয় করেছে, এবং রাজ্য, ভারতের সেই ইতিহাস রয়েছে বলেই কিন্তু না, বাংলাদেশ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশও দখলের চেষ্টা হতে পারে। ইভেন আপনাদের মিডিয়াগুলোতে বলা হচ্ছে, রিপাবলিক বাংলা তো অলরেডি চট্টগ্রামকে তাদের অংশ, ভারতের অংশ বলে দিয়েছেন, ফেনীকে বলে দিয়েছেন, সিলেটকে বলে দিয়েছেন। কথা হচ্ছে যে হচ্ছে না, আচ্ছা, হেজেমনিক্যাল এনামুল ভাই, এই এরকম বিষয়টা তো যেহেতু আমি আমরাও বলছি, শুনছি এটা যে নিয়ে আমার সেকেন্ড পার্ট আমি একটু দিল্লিতে বিবৃতি আক্রমণ, দিব, আমি না, বলবো না, না, একটু, এটা রূপটাকে জি, 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 আমি একটু বলবো সেকেন্ড ইনশাল্লাহ। পর্যায়ে আসবো আপনার। জি, জি, দিল্লিতে সেকেন্ড আক্রমণ পর্যায়ে আমি হবে। বলবো এটা না, নিয়ে, জি, আমরাও ওকে, এনামুল হ্যাঁ, ভাই, এই কথাগুলো না, যেটা তুমি আপনি বলছেন, এই ধরনের কথার কোনো বৈধতা নেই, এটা কোনো সরকারি মত নয়। আমি আবারও বলছি, এরকমও কথা শোনা যাচ্ছে যে ভারতবর্ষের দিল্লিকে দখল করা যাবে, বা বেশিক্ষণ সময় লাগবে না, পরমাণু অস্ত্রে বলীয়ান আমরা। আমি বারবার বলছি, এটা বারবার আমি অ্যাডমিট করছি, যে কোনো দেশ, ক্ষুদ্র হোক বড় হোক, তার সার্বভৌমিকতাকে বিপন্ন করার চেষ্টা কোনো দেশ সম্মিলিত যে জাতিপুঞ্জের ছাতার যারা আছে আমব্রেলার নিচে করতে পারে না। কিন্তু আপনি যেটা বললেন, আমি আবারও বলছি, দেশীয় রাজ্যের অন্তর্ভুক্তির বিষয়টা আলাদা ছিল এনামুল ভাই। এটা কিন্তু, এই বিষয়টা আমি একটা লাস্ট শেষ করব বলে, যেটা সালাউদ্দিন ভাইয়েরও প্রশ্ন ছিল। আমার প্রশ্ন একটা জায়গায়, যে অন্তর্বর্তীকালীন সরকার
যেটা দুটো জায়গা, একটা মানে যেটা সালাউদ্দিন ভাই কেন প্রসঙ্গ আনলেন না, আরাকান বাহিনী যেটা, সেটা কিন্তু একটা মানে অদ্ভুত একটা জায়গা, জিওগ্রাফিক্যাল লোকেশনে টেকনফ নদী, নদীটা সরি টেকনফ জায়গাটা দখল নিচ্ছে। আরেকটা জায়গা হচ্ছে নদীটার নাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, রিমাইন্ড করতে পারছি না। সেই নদীর ওখানেও কিন্তু কিছু নৌবহর দেখা যাচ্ছে। নাফ নাফ নদী, নদী। সেই বিষয় নাফ নদী, নাফ হ্যাঁ, নদী, নাফ নদী। রাইট। এটা আমি সেকেন্ড পার্টে এটা যদি কেন আপনার করছে? কোশ্চেন থেকে আমি বলবো, এটা নিয়ে আমি বলবো ইনশাল্লাহ। আমি সেকেন্ড পার্টে বলবো যে আপনি যদি আমাকে কোশ্চেন দেখে যান আমি বলবো।